শ্রেয়া, সত্যি কথাটা মানে কি বলতে চাইছিস বলতো? আমার না অনেক আগে থেকেই মনে হচ্ছে তোরা একটা কিছু লুকাবার চেষ্টা করছিস আমার কাছ থেকে। কি হচ্ছে শ্রেয়া বলতো? কি কি সত্যি কথাটা কি? আচ্ছা মা, তুমি কেন ওর কথা বিশ্বাস করছো? আরে কিচ্ছু হয়নি। যাও, তুমি যাও, তোমার ঘরে যাও। না রূপম, শ্রেয়া কি একটা বলতে চায়, সেটা আমি পরিষ্কার করে জেনে তবেই যাব। কি হয়েছে বলতো আমাকে? রূপমের সঙ্গে থাকাটা দিনকে দিন অসম্ভব হয়ে উঠছে আমার পক্ষে মা। কেন? ওর সঙ্গে আমার মানসিকতা একেবারেই মেলে না। শুধুমাত্র একে অপরকে দিনের পর দিন ঠকিয়ে একই ছাদের নিচে বাস করছি আমরা। নিজেকে ঠকানো একটা জিনিস, কিন্তু যে আসবে তাকে কি করে ঠকাবো আমি? দেখ শ্রেয়া, দুটো মানুষ যখন একই ছাদের তলায় একসাথে ঘর বাঁধবে বলে ঠিক করে, তখন তারা দুজনেই আলাদা মানসিকতারই হয়। তারপরে একসাথে থাকতে থাকতে নিজেদের পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা একে অন্যকে গড়ে পিঠে নেয়। এটাই তো স্বাভাবিক। তোদের হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু তা বলে বাড়ি ছেড়ে বেরিয়ে যাব, এসব কি কথা শ্রেয়া? না মা, আমি চাই আমার সন্তান আমার মতো মানসিকতায় মানুষ হোক। রূপমের ছায়া আমি আমার সন্তানের ওপর পড়তে দেব না। আমি আমার সন্তানকে আমার বাড়িতে নিজের মতো মানুষ করব। শ্রেয়া সত্যি কথাটা না বলে কি সব উল্টো পাল্টা বলছে? কি বলতে চাইছে শ্রেয়া? মাকে কি সত্যিটা আড়াল করতে চাইছে? কি করবো আমি, কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, তোমার মন কি বলছে বলো তো ঝিমলি? শ্যামনের সাথে দেখা করতে? ব্যাস, তাহলে তো হয়েই গেল। সবসময় মন যেটা বলবে সেটা শুনবে, সবসময় মনের কথাই সায় দেবে, আর মন যেটা সায় দেবে না সেটা কখনো করবে না। আমার কি মনে হয় বলো তো, সায়ন না তোমাকে ভালোবাসে। আর আমার ছেলেটাকে তো খুব ভালো ছেলে বলেই মনে হয়। এতবার করে যখন রিকোয়েস্ট করছে, তখন কিন্তু তোমার ব্যাপারটা নিয়ে ভাবা উচিত।